হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরআরবি এনটিপিসি 2024 এর একটা শর্ট নোটিশ মানে এমপ্লয়মেন্ট নিউজে যে নোটিশ বেরোয় সেটা দুদিন আগে জারি হয়েছে। অলরেডি বিভিন্ন তোমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখেছো এটা। তো আমি বাইরে থাকার কারণে দুদিন বাইরে ছিলাম, তো সেই জন্য আমার ভিডিওটা বানানো হয়নি। তো সেই ব্যাপারে আমি ডিটেলসে ভিডিও এখানে বানাবো, এবং যারা এই ব্যাপারে ডিটেলসে ভিডিও দেখেছো কোথাও তারাও এই ভিডিওটা দেখতে পারো, কারণ আমি এখানে বিশেষ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, শুধুমাত্র নোটিশটা নয়। কারণ অনেকের মনে অনেক কিছু প্রশ্ন রয়েছে, নোটিশ দেখার পরেও সেসব প্রশ্ন তাদের মনে রয়ে গেছে এবং অনেক মেসেজ করেছে। তার মধ্যে থেকে বেশ কিছু কমন প্রশ্ন আমি এখানে আলোচনা করব, যেমন স্যার সিলেবাস কি আলাদা আলাদা হবে, বা স্টুডেন্ট যারা আর কি জানো যে ফর্মটা দুটো ভাগে বেরিয়েছে, 12th আর গ্র্যাজুয়েশন। আমি দেখাবো তোমাদের অফিসিয়াল নোটিশটা এখনই। তো গ্র্যাজুয়েশন 12th-এর যে দুটো আরআরবি সেটা কি আলাদা আলাদা সিলেক্ট করা যাবে কিনা, বা ভবিষ্যতে ভ্যাকেন্সি আরও বাড়ার সম্ভাবনা আছে কিনা, তো এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। তার আগে আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা একবার দেখাই। অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন এবং 12th লেভেল, এবারে দুটো আলাদা আলাদা করে দিয়েছে, দুটো লেভেল আলাদা আলাদা করেছে, এবং দুটো লেভেলের যে আলাদা আলাদা পরীক্ষা হবে, কত ভ্যাকেন্সি আছে না আছে একবার ডিটেলস আলোচনা করে দিই। তারপরে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের মনের মধ্যে যে সমস্ত ডাউটগুলো আছে সেগুলো কোনোটাই থাকবে না। একদম সম্পূর্ণ বাংলা ভাষায় ডিটেলস আলোচনা করবো এখানে, ঠিক আছে? আচ্ছা, আমি ভিডিও শেষে কিছু পয়েন্ট আলোচনা করব। আমাদের যে বিগত বছরের রেলের যে বই বের হয়েছে, জেনারেল সায়েন্স বলো, জেনারেল নলেজ বলো, ম্যাথামেটিক্স বলো, এই তিনটে বই আমাদের বের হয়েছে। তো এই বইগুলো কীভাবে পাবে না পাবে, কী অফার আছে, কী প্রাইস আছে, আমি ডিটেলসে আলোচনা করব ভিডিও শেষে। আর এছাড়া টিচার্স ডে অফার, কালকে 5 সেপ্টেম্বর তোমরা জানো। তো টিচার্স ডের কী অফার রাখতে চলেছি, কী না রাখতে চলেছি, বইয়ের ওপর কী অফার আছে বা কোর্সের ওপর কী অফার আছে, আমি ডিটেলসে এই ভিডিও শেষে আরও আলোচনা করছি। যাই হোক, এখন আমরা এই যেটার জন্য তোমরা এসেছো এখানে ভিডিওটা দেখতে, মেনলি সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করছি। দেখো, অফিসিয়াল নোটিশ যেটা বেরিয়েছে সেটা আগে তোমাদের আমি দেখাই। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখো, এখানে যে ওরা অফিসিয়াল ক্যালেন্ডারটা জারি করেছিল সেই অনুযায়ী দেখো যা যা কিছু বলেছিল, ওরা একমাত্র পরীক্ষাটা নিচ্ছে না, বাকি যা যা কিছু অফিসিয়াল ক্যালেন্ডারে বলেছিল সেই অনুযায়ী কিন্তু নোটিশ তোমাদের সামনে কিন্তু আসতে থাকছে একটার পর একটা। তোমরা অনেকে টেনশন করছিলে স্যার গ্রুপ ডি আদৌ আসবে কিনা, এনটিপিসি আদৌ আসবে কিনা। দেখো, জানুয়ারি মার্চের মধ্যে এলপি আসার কথা ছিল, চলে এসছে। এপ্রিল জুনের মধ্যে টেকনিশিয়ান আসার কথা ছিল, চলে এসছে। জুলাই সেপ্টেম্বরের মধ্যে দেখো এনটিপিসি এখানে আগেই বলে দিয়েছিল যে দুটো আলাদা আলাদা পার্টে হবে, একটা গ্র্যাজুয়েট লেভেল 4, 5, 6, একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2 and 3, ঠিক আছে? জুনিয়র ইঞ্জিনিয়ার আসার ছিল, চলে এসছে। এনটিপিসিও অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাবে 7 তারিখের মধ্যে। এখন তো জাস্ট পেপার কাটিং যেটা বেরিয়েছে এমপ্লয়মেন্ট নিউজে, সেটা একদম সঠিক নোটিশ, কোনো ফেক নোটিশ নয়, তাহলে বলতে পারো চলেই এসছে। এটা প্যারামেডিক্যালে চলে এসছে। এরপর তোমরা ওয়েট করো অক্টোবর ডিসেম্বরের জন্য, যেখানে লেভেল 1 মানে গ্রুপ ডি এবং আইসোলেটেড মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি যে সমস্ত ফর্ম আছে সেইগুলোর জন্য ওয়েট করো। এগুলো কিন্তু ঠিক টাইমে চলে আসবে। তো রেলওয়ে কিন্তু কোথাও না কোথাও ওদের একমাত্র পরীক্ষার কথা নেওয়াটা ছাড়া বাকি মোটামুটি সমস্ত কথাই কিন্তু ওদের রাখছে, ঠিক আছে? তো চলো আজকে যেটা বেরিয়েছে সে নোটিশটা একবার দেখি। এই হচ্ছে নোটিশ। আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করে দিই, এনটিপিসি যে এক্সামটা সেটা কিন্তু ক্লাস 12 যারা পাস করেছো, ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন, তাদের জন্য কিন্তু, যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো তাদের জন্য নয়। প্রথমে আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি কেউ ভেবে থাকো মাধ্যমিকের জন্য কিন্তু সিট আছে না আছে, তা কিন্তু মোটেও নয়। এখানে দেখো, আমি জুম যা করেছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি আরেকটু জুম করে দিই তোমাদের জন্য। দেখো, এখানে কিন্তু দুটো জিনিস বলেছে। একটা হচ্ছে গ্র্যাজুয়েশন পোস্ট আছে। গ্র্যাজুয়েশন পোস্ট আমি একদম একদম কি বলবো, সিম্পলভাবে বলছি, এতে বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয়। এছাড়া তোমার নোটিশটা মোটামুটি দেখেছো, সেই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবেও না, বা যদি না দেখে থাকো তাও কোনো প্রবলেম নেই। দেখো, গ্র্যাজুয়েশন পোস্ট যাদের, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 14/9/2024, মানে এই সেপ্টেম্বরের 14 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। কতদূর পর্যন্ত? অক্টোবরের 13 তারিখ পর্যন্ত, 13/10/2024 পর্যন্ত। সামনে পুজো আছে, কেউ ফর্ম ফিল আপ করতে ভুলে যেও না, ঠিক আছে? এটা হচ্ছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনের এবারে মোট যে পোস্ট সেটা হচ্ছে 8113, যার মধ্যে গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টটা সব থেকে বেশি আছে। গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টটা সব থেকে বেশি আছে, 3144টা পোস্ট আছে, ঠিক আছে? 3144টা পোস্ট আছে। তারপরে যদি সব থেকে বেশি দেখো, গুডস ট্রেন ম্যানেজার আগে না যে গুডস গার্ড ছিল না, ওই যে ট্রেনের পিছনে যে একটা ঘর তাকে বসে যায়, আগে গুডস গার্ড বলা হতো, এখন সেটাই গুডস ট্রেন ম্যানেজার হয়েছে, ঠিক আছে? ওই ট্রেন কত কিলোমিটার চলছে তার উপর একটা মানে ভালো আচ্ছা খাসা পয়সা আছে কিন্তু এর মধ্যে, ঠিক আছে? তারপরে যেটা সব থেকে বেশি আছে সেটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, 1736টা সিট আছে।
তারপরে স্টেশন মাস্টার, যেটা তোমাদের অনেকের স্বপ্ন, পাওয়ার রুতবা এইসবের জন্য বিখ্যাত স্টেশন মাস্টার অনেকের চাও, অনেকের স্বপ্ন থাকে। 994টা সিট আছে, এগুলো কিন্তু সবই। তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট এগুলো সব রয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু সবই গ্র্যাজুয়েশন পোস্ট, যারা গ্র্যাজুয়েশন করনি ক্লাস 12 লেভেলে এগুলো ভরতে পারবে না, যেন মনে থাকে। যেগুলো এটার যে এজ দিয়েছে দেখো 3 বছর ছাড় দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে 3 বছরের কোভিডের জন্য ছাড় আছে। এই গ্র্যাজুয়েশন পোস্টটা ফিল আপের জন্য আগে এজ থাকতো 18 থেকে 33, কিন্তু এখন 3 বছর ছাড় পাওয়ার জন্য এই 33টা এখন 36 হয়ে গেছে। ঠিক আছে, 18 থেকে 36 বছর যাদের বয়স তারা এখানে ফিল আপ করতে পারবে। এখানে আর কিছু বলার নেই। নেক্সট আমি যদি আসি আন্ডার গ্র্যাজুয়েট, মানে হচ্ছে ক্লাস 12 এখানে কেস কি বলেছে, 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। দুটো গুলি ফেলবে না, একটা আছে 14 তারিখ থেকে, মানে গ্র্যাজুয়েশন পোস্ট যাদের আছে তারা আগে ফর্ম ফিল আপ করতে পারবে, 14 সেপ্টেম্বর থেকে শুরু। আর যাদের ক্লাস 12 পাস করেছো শুধুমাত্র তাদের 21 তারিখ থেকে শুরু, 21 সেপ্টেম্বর থেকে ফিল আপ করতে পারবে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? চলো, এখানে টোটাল যে পোস্ট আছে 3445টা সিট আছে, তাহলে মোটামুটি 8113 আর 3445, মানে 8 3 11, 11500 সামথিং, 11500 প্লাস সিট আছে। ঠিক আছে, তো টোটাল সিট তো এর মধ্যে ভাগ করে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে সবথেকে বেশি পরিমাণ সিট আছে কিসে, এই যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এতে 2022টা সিট আছে। আবার বলছি, এটা ক্লাস 12 লেভেলের এক্সাম। ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর, এর সিট আছে 2022, যেটাকে বলা হয় সিসিটিসি। ঠিক আছে, তারপর সবথেকে বেশি সিট আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, খুব ভালো চাকরি, 990টা সিট আছে। এটার যে এজ ব্যাপার দিয়েছে, নিচে কি দিয়েছে দেখছে, এখানেও 3 বছর ছাড় দিয়ে দিয়েছে, এবং আগে ছিল এটা 18 থেকে 30, এখন দিয়ে দিয়েছে 18 থেকে 33 বছর পর্যন্ত, এটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর পাশে পাশে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো কিন্তু দিয়ে দিয়েছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য কি করবে, এর জন্য ক্লিক করবে, সমস্ত কিন্তু পাশে পাশে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দিয়ে দিয়েছে। আর পে নিয়ে ভাবতে হবে না, টাকা পয়সা এখানে যথেষ্ট পরিমাণ আছে, এনাফ ইজ এনাফ তোমাদের জন্য। তো যারা এনটিপিসির জন্য চেষ্টা করছো চাকরি, তাদের জন্য ভাবার দরকার নেই, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা। এগুলো দেখতে পাচ্ছ, ইনিশিয়াল পে কত আছে, গ্র্যাজুয়েশন লেভেল তো আরও বেশি পে থাকে ইনিশিয়াল পে, আর 12 লেভেলে গ্র্যাজুয়েশনের থেকে তুলনামূলক কম থাকে। আর নিচে এই জিনিসগুলোই আছে, কি আছে না আছে। আচ্ছা, এই 500 টাকা এখানে ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিয়েছে, 500 টাকা, এবং যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি ফিমেল ট্রান্সজেন্ডার আছে, মাইনরিটিস আছে, তাদের জন্য 250 টাকা। তোমরা জানো পরীক্ষায় বসলে পরে 400 টাকা সম্পূর্ণ তোমরা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল এখানে এমপ্লয়মেন্ট নোটিশে যেটা বেরিয়েছিল, আমি তোমাদের ডিটেলসে বলে দিলাম। আর এটা বেরিয়েছে কবে, এটা 7 তারিখে, তোমরা আই থিঙ্ক 7 তারিখে, যে এখানে এটা 7 তারিখে তোমরা ডিটেলসে আরও দেখতে পারবে, 7/9/2024। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার এইসব তো আমরা আগেই দেখেছি, কিন্তু নতুন কি আছে, নতুন কি দেখো, নতুন বলতে নতুনের কোনো ব্যাপার নেই। আমি তোমাদের যেটা বললাম যে এখানে দুটো আরআরবি একটা স্টুডেন্টকে ফিল আপ করতে পারবে, অনেকে প্রশ্ন করেছো, একদম একদম পারবে, কারণ দুটো এক্সাম সম্পূর্ণ আলাদা হবে। গ্র্যাজুয়েশনের যে এক্সাম এবং আন্ডার গ্র্যাজুয়েট যেটা ক্লাস 12 লেভেলের এক্সাম, এই দুটো এক্সাম সম্পূর্ণ আলাদা হবে। তাই তোমরা মন করলে দুটো আলাদা আলাদা আরআরবি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, মনে হলো যে আমি এই গ্র্যাজুয়েশনে, ধরো একটা স্টুডেন্ট যে গ্র্যাজুয়েশনও পাস করেছে ক্লাস 12ও পাস করেছে, সে দুটো ফর্মই ফিল আপ করতে পারবে এবং দুটো আরআরবি জোনে ফিল আপ করতে পারবে। ক্লিয়ার? এটা তোমাদের প্রশ্ন ছিল, উত্তর পেয়ে গেলে। এবার যারা ধরো শুধু ক্লাস 12 পাস করেছে তারা তো আর গ্র্যাজুয়েশন ফিল আপ করতে পারবে না, তাই না? তো তাদের ওটা ভেবে লাভ নেই, তারা একটাই আরআরবি ফিল আপ করতে পারবে, ওটা আবার বিভিন্ন কিছু করতে চেও না, ফেসে যাবে। ক্লাস 12 একটা বিষয়, যারা শুধুমাত্র ক্লাস 12 পাস করেছে তারা শুধুমাত্র ক্লাস 12-এ অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন করতে পারবে না, এবং তারা একটাই আরআরবিতে পারবে। ক্লিয়ার? আর যারা গ্র্যাজুয়েশন করেছে তারা তো ক্লাস 12-এর পরেই গ্র্যাজুয়েশন করেছে, তাই তারা দুটোতেই চাইলে ফিল আপ করতে পারবে। বাধ্যতামূলক নয় যে গ্র্যাজুয়েশন করেছে মানে দুটোতেই ফিল আপ করতে হবে, কিন্তু যদি মন চায় তারা ফিল আপ করতে পারে, কারণ দুটো এক্সাম সম্পূর্ণ আলাদা আলাদা হবে। ক্লিয়ার? চলো, এতে একটা জিনিস খুব ভালো হয়েছে যে তোমরা ধরো কোনো কারণে ক্লাস, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য বলছি, ক্লাস 12 লেভেলে ধরো তোমরা এক্সাম দিতে গেছো, ওখানে ধরো সাপোজ সিবিটি 1টা খুব খারাপ হলো, হবে না, যদি সঠিকভাবে প্রিপারেশন নাও নিশ্চয়ই ঠিকঠাকই হবে সব। যদি হয় ধরো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম, যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলে ফর্ম ফিল আপটা আগে স্টার্ট হচ্ছে, হতে পারে এক্সাম ডেট তাদের আগে পড়বে, তো তারা আপনার কাছে একটা সুযোগ থাকছে যে গ্র্যাজুয়েশন লেভেলে যে এক্সামটা দিচ্ছি কোনো কারণে পরীক্ষা এদিক ওদিক হলো, তো ক্লাস 12 লেভেলে তারা ম্যানেজ করতে পারবে, কারণ তারা দুটো ফর্ম ফিল আপ করতে পারছে দুটো আরআরবি জোনে। ক্লিয়ার?
এখানে প্রবলেম কিছু নেই, সুবিধা সবই, কিন্তু একটাই প্রবলেম যে 500 টাকা তাদেরকে দুবার দিতে হচ্ছে, ঠিক আছে। আর যারা মাইনরিটিস আছে তাদের জন্য 250 টাকা দুবার দিতে হচ্ছে। একবার গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপের জন্য, যারা গ্র্যাজুয়েশন দুটো জায়গায় ফর্ম ফিল আপ করে, যারা গ্র্যাজুয়েট আছে, যারা গ্র্যাজুয়েশন 12 দুটো জায়গায় ফর্ম ফিল আপ করবে, তাদেরকে একবার 500 টাকা দিতে হচ্ছে ওখানে, আবার 12 ফর্ম ফিল আপের জন্য আবার 500 টাকা দিতে হচ্ছে। যদিও পরীক্ষায় বসলে পরে টাকাটা ফেরত পেয়ে যাবে, তো ওরা শুরুতেই কিন্তু 100 টাকা নিতে পারতো, সেই ব্যাংকের মতন ব্যাপার হয়ে গেল, ঠিক আছে। যদিও এরা ফেরত দিয়ে দেবে, কিন্তু সেটা পরীক্ষায় বসার পর ইনিশিয়াল এই প্রথমে তোমাদেরকে টাকা দিতে হচ্ছে এখানে। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের মনে আছে যে স্যার ভ্যাকেন্সি কি বাড়বে? কিছুদিন আগে দেখতে পেয়েছি অনেকে ভিডিও বানিয়েছিল 19,000 প্লাস, 19,000-এর থেকে বেশি পদ আছে, এই নোটিশ বেরিয়ে চলে। আমি বানাইনি, কারণ ওগুলো সব ফেক নোটিশ, ওগুলো আপাতত তো এখন বুঝেই গেছে ওগুলো সব ফেক নোটিশ ছিল। এমপ্লয়মেন্ট নোটিশ সঠিক হয়, সেই জন্য বানিয়েছি। আর এখন এই পরীক্ষা সামনে আসাকালীন যথেষ্ট ফেক নোটিশ বেরোবে, ওই 10টা 5টা যখনই ভিডিও দেখবে মাথা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি ওইসব নিয়ে ভিডিও বানাইনি। ভবিষ্যতে বাড়বে কি বাড়বে না সেটা এখন থেকে কারোর পক্ষে বলা পসিবল নয়। এএলপির ভ্যাকেন্সি বেড়েছে, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেড়েছে, এনটিপিসিরও ভ্যাকেন্সি বাড়তেও পারে নাও পারে, বোঝা গেছে। এএলপি কারণ ট্রেনে মানে রেলে বুঝতে পারছো এত বছর পর ভ্যাকেন্সি বেরোচ্ছে, তাও এই পরিমাণ বেরোচ্ছে, তো যদি বাড়ে আশ্চর্য হওয়ার কিছু নেই, বাড়ারই সম্ভাবনা আছে। কিন্তু বাড়বে কি বাড়বে না এখন থেকে কেউ যদি একদম তুক্কা লাগিয়ে বলে দেয় হ্যাঁ শিওর বাড়বে, এটা না হলে আমি পড়ানো বন্ধ করে দেবো, ইউটিউব ছেড়ে দেবো, এরকম শুনতে পাবে, কিন্তু ওগুলো বলা পসিবল নয়, আর ওগুলো বিশ্বাস করা পসিবল নয়। তোমরা সেটা ভেবে চলতে থাকবে, আর আলটিমেট লাস্টে গিয়ে অফিসিয়াল নোটিশ কিছু অন্য কিছু এলো, সেটা খারাপ হবে। তাই অফিসিয়াল নোটিশ যেটা বেরোবে, যখন সময়ের সাপেক্ষে বেরোবে, তোমরা সেইভাবে কিন্তু সেই জিনিসটা দেখবে। তার আগে যেমন নর্মাল প্রিপারেশন, ওই কাট অফের ভিডিও, কিছু কিছু ভিডিও আছে না, কাট অফ কত যাবে এখন থেকে অ্যাজামশন করে পড়তে, অনেকে মেসেজ করে ফোন করে স্যার কাট অফ কত যাবে, কি করে পসিবল বলা? এক তো রেলে নর্মালাইজিংয়ের ব্যাপার আছে, তারপর এক্সাম কার শিফটে কীরকম হবে, কতটা টাফ আসবে কোশ্চেন, কার ইজি আসবে, অনেক কিছু ব্যাপার আছে। আগে এনটিপিসি যে কাট অফ গেছে সেই জোনে সেই কাট অফই যাবে এরকম কোনো গ্যারান্টি আছে? তাই ওই সব ভিডিও যতটা পারবে দূরে থাকার চেষ্টা করো, আর এসব ফেক নোটিশ থেকে দূরে থাকার চেষ্টা করো। যেগুলো অফিসিয়াল নোটিশ আসবে আমি আমার চ্যানেলে সম্পূর্ণ আপলোড করে দেবো, ডিটেলসে ভিডিও বানিয়ে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, এই যা কিছু দেখছো এগুলো আমি নোটিশ ফোটিস যা কিছু আছে টেলিগ্রামে আমি কি করব আপলোড করে দেবো, একদম অফিসিয়াল নোটিশ তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আমি মেন পেজে ফিরে যাচ্ছি। তো আমি যা যা কিছু বলেছিলাম তোমাদেরকে, কিছু তোমরা নতুন কিছু নিশ্চয়ই জানতে পারলে, যে কীভাবে দুটো আরআরবি সিলেক্ট করতে পারবে যদি গ্র্যাজুয়েশন। আমি ডিটেলসে এখানে সমস্ত কিছু তোমাদের সামনে আলোচনা করলাম, আর ভ্যাকেন্সির ব্যাপারে বললাম। ওইসব ফেক নিউজে কিন্তু তোমরা খুব একটা কান দেবে না, ঠিক আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ যে রেলওয়ে কীভাবে টাইম টু টাইম অফিসিয়াল নোটিশ জারি করছে, যেভাবে বলেছিল। তো প্রিপারেশন চরমভাবে নাও, ঠিক আছে, একদম মানে নিজের সর্বোচ্চ দিয়ে পরে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। কারণ পরীক্ষা কেউ যদি ভেবে থাকো যে 1 বছর পর হবে, এখন তো এক্সাম হচ্ছে না, কেন প্রিপারেশন হবে, এসব ভুল ভাবনা মাথা থেকে বাদ দাও। যে কোনো সময় অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে কবে গিয়ে পরীক্ষা আছে, তো প্রিপারেশন দারুণভাবে নিতে থাকো। আচ্ছা, আমি তোমাদের প্রথমে বললাম যে আমাদের বিগত বছরের যে রেলের বই আছে সেই সম্পর্কে আমি লাস্টে আলোচনা করছি। এই বইগুলো বের করেছি আমরা সম্পূর্ণ বাংলা ভাষায়, বলে দিচ্ছি সম্পূর্ণ বাংলা ভাষায়, চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ বই, ঠিক আছে। 3টে বই আছে, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ এবং ম্যাথামেটিক্স। এই পাশে পাশে দেখতে পাচ্ছ প্রাইস লেখা আছে। রেলওয়ে বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ বই, যারা বাংলায় প্রিপারেশন করতে চাও, ইংলিশ হিন্দিতে অ্যাভেলেবেল আছে, যদি চাও ইংলিশ হিন্দি যেমন পড়ছো পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যদি কেউ বাংলাতে বই চাও তাদের জন্য এই বই নিয়ে আসা হয়েছে। রেলওয়ের সমস্ত এক্সাম 2016 থেকে 22-এর পর আর কোনো এক্সাম হয়নি, আপ টু ডেট বই আছে। এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই, কনস্টেবল, এনটিপিসি, গ্রুপ ডি, এভরিথিং সমস্ত প্রশ্ন এর মধ্যে রয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট পাবে। 16 থেকে 22 অ্যাভেলেবেল আছে, আর শুধু 2022 চাইলে যেটা লাস্টে গ্রুপ ডি এনটিপিসি সিবিটি হয়েছে সেটাও অ্যাভেলেবেল আছে। প্রাইস পাশে পাশে লেখা আছে, তোমরা দেখে নেবে। এই হচ্ছে জেনারেল নলেজ 2016-22 এবং শুধু 22। ম্যাথামেটিক্সের হচ্ছে অ্যারিথমেটিক অ্যাডভান্স দুটোই অ্যাভেলেবেল আছে, আর যদি কেউ ম্যাথামেটিক্স 2022 চাও সেটাও নিতে পারো, সেটার প্রাইস আছে 395, ঠিক আছে। জেনারেল সায়েন্সের আমাদের কমপ্লিট কী করে পাবে না পাবে আমি লাস্টে বলে দিচ্ছি। জেনারেল সায়েন্সের আমাদের দুর্ধর্ষ ব্যাচ আছে, এর ব্যাচের বাইরে তোমাদের কোনো কিছু করার প্রয়োজন হবে না। রেলের যে কোনো এক্সাম এই ব্যাচ থেকে তোমাদের কভার আপ হয়ে যাবে পুরো। এনসিআরটি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, ডিটেলস A to Z সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ পড়ানো আছে। রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ, যেটা এই ব্যাচটা নিলে তোমাদের রেলের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা এক্সামের ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই, একটা ব্যাচে আমি A to Z এখানে কমপ্লিট করা হবে। জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং, এভরিথিং, ঠিক আছে। এলপি CBT 1 এর ব্যাচ চলছে। রেলওয়ে আরপিএফ, এসআই কনস্টেবলের ব্যাচ চলছে। হ্যাঁ, আর একটা ব্যাচ আছে রেলওয়ে ম্যাথ, যেটা তোমাদের রেলের অল ওভার ম্যাথ এক্সাম, যেখানে যেখানে রেলের জন্য তোমাদের ম্যাথ আসে অল টোটাল কমপ্লিট করবে এই ব্যাচটা।
হয় না যে এনটিপিসির জন্য আমি ম্যাথ ব্যাচ নেবো আলাদা, গ্রুপ ডির জন্য ম্যাথ ব্যাচ নেবো আলাদা, এলপির জন্য ম্যাথ ব্যাচ নেবো আলাদা, জেইর জন্য ম্যাথ ব্যাচ নেবো আলাদা, এরকম নয়। একটাই ম্যাথ ব্যাচ নেবে যেটা তোমাদের রেলের অল টোটাল এক্সাম কভার আপ করবে, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন A to Z একদম ফুল কনসেপচুয়াল এখানে সলিউশন করা হচ্ছে। ঠিক আছে, এটা গেল ম্যাথ ব্যাচ। যদি কেউ এলপি টেকনিশিয়ান বলবো না, এলপির জন্য যদি বেসিক সায়েন্সের ক্লাস নিতে চাও, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যাদের ওয়েল্ডার, ফিটার, টানা, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান ব্যাচ আছে মাত্র 699 টাকা, এখান থেকে কভার করতে পারো সম্পূর্ণ ব্যাচ। এইসব নেওয়ার জন্য কী করবে, সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে যে আমি এই বইটা নিতে চাই, জেনারেল সায়েন্স 2016 to 22 বা জেনারেল নলেজ বা ম্যাথামেটিক্স বা কোনো কোর্স যেটা নিতে চাও, সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, সিম্পল পেমেন্ট নাম্বার কিউআর কোড সেন্ড করা হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, ব্যাস। তারপর আমরা এখান থেকে যোগাযোগ করে নেবো। যদি বই চাও একটা অ্যাড্রেসের ফর্ম্যাট পাঠাবো, অ্যাড্রেসের ফর্ম্যাটটা আমাদেরকে ফিল আপ করে দেবে, সেই অনুযায়ী তোমার বাড়িতে বই চলে যাবে। না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। এছাড়া ট্র্যাকিং আইডি ডিটেলস যখন ডেলিভারি হবে তোমাদের সমস্ত কিছু দেওয়া হবে। এই নাম্বারে তোমরা কোনো এনকোয়ারির জন্য ফোনও করতে পারো, কিন্তু 1 থেকে 2 বারের বেশি ফোন করো না, কারণ হিউজ ফোন আসে, প্রত্যেককেই কল ব্যাক করা হবে, কোনো টেনশন নেই। সব থেকে ভালো যদি হোয়াটসঅ্যাপ করো তোমরা। এছাড়া আমাদের যে এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, রেজিস্টারে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে এটা রেজিস্টার করে নেবে, ওটিপি আসবে, ওটিপি দিয়ে রেজিস্টার করে নেবে, ব্যাস। তোমরা এখান থেকে ডাইরেক্ট নিতে পারো। এই পেড কোর্সে যাবে, পেড কোর্সে গিয়ে পরে তোমরা যা কোর্স নিতে চাও এখান থেকে ডাইরেক্ট নিতে পারো। যদি কোনো বুক নিতে চাও, বুক সেকশনে যাবে, বই এখান থেকে ডাইরেক্ট অর্ডার করতে পারো। আর যদি পিডিএফ পড়তে চাও, এগুলো কিন্তু পিডিএফে অ্যাভেলেবেল আছে, মাত্র 199, 200 এরকম টাকা, 250 টাকা এরকম অ্যাভেলেবেল আছে। চাইলে তোমরা পিডিএফ পড়তে পারো, ডাউনলোডেবল বা প্রিন্টেবল নয়, এখান থেকে তোমরা পড়তে পারবে স্টাডি মেটেরিয়াল থেকে। ঠিক আছে, যদি বুক নিতে চাও দেখবে বুক সেকশনে ঢোকার পরে এরকম বাই নাও অপশন আসবে, তো বাই নামে ক্লিক করবে, তোমাদের প্লেস অর্ডারে ক্লিক করবে, তোমাদের ফর্ম ফিল আপ করবে, এখান থেকে ডাইরেক্ট পে অনলাইন করে তোমরা বুক অর্ডার করে দিতে পারো। ঠিক আছে, আর যদি পিডিএফ পড়ো, পিডিএফ স্টাডি মেটেরিয়ালে যাবে, এখানে বাই নাও করবে, বাই নাও করে এখান থেকে পড়তে পারো। আচ্ছা, এবার হচ্ছে 5 সেপ্টেম্বরে স্যার কোনো অফার থাকবে না, তোমরা বারবার মেসেজ করছো। আজকে 4 সেপ্টেম্বর, কালকে 5 সেপ্টেম্বর, কাল তোমাদের জন্য বাম্পার অফার আসছে, একটা হেভি অফার। ঠিক আছে, যাদের বই নিতে প্রবলেম হচ্ছিল, যাদের কোর্স নিতে প্রবলেম হচ্ছিল, তাদের জন্য দারুণ অফার। এরকম অফার আগে কখনো আমি দিইনি আমার চ্যানেলে। দারুণ অফার থাকবে, আর একদিনের জন্য নয়, বেশ কিছুদিনের জন্য থাকবে। আমি ডিটেলসে এটার কমপ্লিট ভিডিও আমি তোমাদের জন্য কালকে একটা নিয়ে আসছি, সেখানে টিচার্স ডে অফার সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে জানাবে তোমাদের নিজস্ব মতামত, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।